নমস্কার বন্ধুরা, আজও সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম যে কিভাবে অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে ব্লগারে অ্যাডস সেটআপ অন করতে হয়, ঠিক আছে, ব্লগার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, এই সব বিষয় আপনারা জেনেছেন। আজকে আমরা জানাবো যে ব্লগারে যে ওয়েবসাইটটা আপনারা ক্রিয়েট করলেন সেই ব্লগারের ডিজাইনটা কিভাবে করবেন। তো তার জন্যই আপনারা দেখবেন যে অনলাইনে প্রচুর ব্লগার টেমপ্লেট পাওয়া যায়। তো আজকে আমরা দেখাবো যে ব্লগারে আপনারা কিভাবে টেমপ্লেট ডিজাইন করবেন। সাপোজ ধরুন আমি আমার ব্লগারে আছি, ঠিক আছে, আমি একটু ব্যাক করে দেখাচ্ছি যে আমার ব্লগার ওয়েবসাইটটা কিভাবে সাজানো আছে। তো সাপোজ ধরুন আমি ভিউ ব্লগে ক্লিক করলাম, ক্লিক করার পর ডাইরেক্ট আমাদের এখানে দেখুন ডাইরেক্ট খুলে গেল আমাদের ব্লগার অ্যাকাউন্টটা, ঠিক আছে। এখানে অ্যাডগুলো কেটে দিচ্ছি। এখানে দেখুন কিভাবে আমাদের ডিজাইন করা আছে, দেখুন এইভাবে ডিজাইন করা আছে আমাদের ব্লগার ওয়েবসাইটটা, ঠিক আছে, এরকম ডিজাইন করা আছে। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ঠিক আছে, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, ঠিক আছে, এছাড়াও নিচে এখানে দেখুন এই যে এইসব ডিজাইনগুলো করা আছে। তো এইভাবে আপনারা কিভাবে আপনাদের ব্লগার ওয়েবসাইটটাকে ডিজাইন করবেন সেটা দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা কাজ করছি, এটা ব্যাক করে নিচ্ছি এবং আমার আর একটা ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, আমি সেখানে ডাইরেক্ট ওপেন করছি। তো আমাদের একটা নতুন ওয়েবসাইট একটা ক্রিয়েট করেছি, এই ওয়েবসাইটটা। তো এখানে দেখুন, এখানে যদি আমি ডাইরেক্ট যদি ভিউ ব্লগে ক্লিক করি তো একদম নর্মাল যেটা ব্লগার আমাদেরকে দেয় সেরকমই দেখুন, সিম্পল, ঠিক আছে, কোনো ডিজাইন নেই। তো এটা আপনাদের সামনে আমি ডিজাইন করে দেখাচ্ছি। এটা আপনি নর্মালভাবে ক্লিক করলে দেখতে পাবেন, নর্মালভাবে ক্লিক করলেও দেখতে পাবেন যে নর্মাল, একদম নর্মাল, ঠিক আছে। তো এটাকে আমি আপনাদের সামনে আজকে ডিজাইন করে দেখাচ্ছি। তো প্রথমেই কি করতে হবে আপনাকে, প্রথমেই আমাদের ডিসক্রিপশনে একটা ব্লগার টেমপ্লেট দেওয়া থাকবে, ঠিক আছে। সেই ব্লগার টেমপ্লেটে গিয়ে আপনাকে সেই টেমপ্লেটটা জাস্ট ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। জাস্ট ডাউনলোড করে নেওয়ার পর এইভাবে দেখুন, এটা সামনে আপনাদের এইভাবে ব্লগার ওয়েবসাইটটা খুলে যাবে। এরপর কি করবেন আপনারা, না ডাইরেক্ট এই 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন থিম অপশানে যাওয়ার পর এখানে এই যে কাস্টমাইজের নিচে যে তীর চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ব্যাকআপ বলে একটা অপশান আছে, এই ব্যাকআপ বলে অপশানে ক্লিক করবেন। বা ব্যাকআপ অপশান মানে হচ্ছে যে এখানে যেই থিমটা আছে সেটা ডাউনলোড করছেন। তো কি করবেন আপনারা, না এখানে হচ্ছে রিস্টোর অপশানে গেলে, ব্যাকআপ মানে হচ্ছে যেই থিমটা আছে সেটা ডাউনলোড করছেন, এখানে যে ব্লগারের কোম্পানি থেকে যেই থিমটা দিয়েছে সেটা ডাউনলোড করছেন। রিস্টোর মানে হচ্ছে আপনি কোনো একটা নতুন থিম আপনি এখানে অ্যাড করছেন, ঠিক আছে। আর এডিট HTML হচ্ছে এখানে যেই এদের যে ব্লগারটা যে সাজানো রয়েছে, যে HTML সাজানো আছে, এর ভিতরেও আপনি কি করতে পারেন, না আপনার নিজস্ব কোনো HTML আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। HTML হতে পারে যে স্ক্রিপ্ট অ্যাডের কোনো অ্যাডস অ্যাড করতে পারেন, কোনো লিঙ্ক অ্যাড করতে পারেন, এইভাবে এটা আপনি এডিট HTML-এ গিয়ে অ্যাড করতে পারেন। তো আমি এইসবের দিকে যাচ্ছি না, ডাইরেক্ট আমি চলে যাচ্ছি রিস্টোরে। ওকে, রিস্টোরে চলে গেলাম। রিস্টোরে যাওয়ার পর এখানে যে আপলোড বলে অপশান আছে সেই আপলোডে ক্লিক করতে হবে আপনাকে। তো আপলোডে ক্লিক করে নিচ্ছি। আপলোডে ক্লিক করার পর এইভাবে ব্রাউজ অপশান চলে আসবে আপনার। এখানে আমি ডাইরেক্ট আমার ডকুমেন্ট অপশানে যেখানে আছে সেখানে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করে নেওয়ার পর এইটাই আপনার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, ঠিক আছে। এই লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে, এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো জাস্ট এখানে দেখুন রিস্টোরিং থিম হচ্ছে, মানে এটা রিস্টোর হচ্ছে। তো হ্যাঁ, রিস্টোরড মানে কি হলো, না এটা রিস্টোরড হয়ে গেল। এবারে এটা আমি কিভাবে চেক করব, না এটা আপনি ভিউ ব্লগে ক্লিক করলেন। ভিউ ব্লগে ক্লিক করার পর দেখুন, হ্যাঁ এখানে দেখুন থিমটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। দেখুন এখানে দেখতে পাবেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখানে সোশ্যাল প্লাগ ইনে এই যে ফেসবুক, এগুলো এবার আপনি নিজের লাগাতে পারবেন,
নিজের লাগাতে পারবেন। এখানে একটা রেসপন্সিভ অ্যাড লাগাতে পারবেন, ঠিক আছে, নিচে অ্যাড লাগাতে পারবেন। তো এবার আপনি এটা ডিজাইন করবেন। প্রথমেই কি করবেন, এখানে আপনি অ্যাডস লাগাবেন, ঠিক আছে। তো আপনি কি করলেন, ব্যাক করলেন, একবার ব্যাক করলেন, লেআউটে গেলেন, ঠিক আছে। লেআউটে যাওয়ার পর এখানে হিডার অ্যাডস কত বলছে, 728/90। তো আমি জাস্ট কী করলাম না, আমার অ্যাডেস্ট্রা অ্যাডসে চলে গেলাম, অ্যাডেস্ট্রা ওয়েবসাইটে যাওয়ার পর অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা যদি আপনারা না জানেন, তো আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি জেনে নিতে পারবেন। আর অ্যাডেস্ট্রার যেই রেজিস্ট্রেশন প্রসেস সেটারও লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশানে, চেক করে নেবেন। তো আমি কি করলাম, এখানে 728/90 আমি অ্যাডসটা নেব, 728/90 অ্যাডসটা নিলাম। অ্যাডসটা নেওয়ার পর কি করলাম, অ্যাডসটা নেওয়ার পর আমি এই যে এই হিডার অ্যাডসে গিয়ে এটা আমি কি করলাম, এখানে পেস্ট করে নিলাম, ঠিক আছে। এটা আমি পেস্ট করে নিলাম, সেভ করে দিলাম। তো সেভ হয়ে গেল। তো আপনি আরেকবার যদি ব্লগারে ক্লিক করেন তাহলে দেখুন এখানে অ্যাডসটা সেট হয়ে গেছে, দেখুন এখানে অ্যাডস রান হতে লেগেছে, ঠিক আছে। এটা গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি এখানে কি করবেন না, হচ্ছে এখানে এছাড়াও আছে, এখানে একটা অ্যাডস লাগাতে পারবেন। এখানে আপনার যে সোশ্যাল প্লাগইন সেগুলো আপনি কি করতে পারবেন না, সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো সাপোজ ধরুন আমি চেঞ্জ করে দেখাচ্ছি, ঠিক আছে। সাপোজ আমি লেআউটে গেলাম, লেআউটে যাওয়ার পর সব স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখবেন, আপনাদের সবই মাথায় ঢুকবে। আর যদি না দেখেন তাহলে আধা খামচা করে পার করে দেখলে কিচ্ছু মাথায় ঢুকবে না, তাই পরপর দেখবেন, আপনাদের মাথায় ঢুকবে যে কি বলতে চাইছি। তো লেআউট অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। লেআউট আমি এখানে একটা কাজ করছি, আমার যেহেতু আগে পপ অ্যাডস অন ছিল, ঠিক আছে, পপ অ্যাডস অন ছিল, পপ অ্যাডস আর হচ্ছে কি না যাই হোক, এখানে সোশ্যাল লিঙ্ক দেওয়া নেই, পপটা ছিল, পপটা অফ করে নিয়েছি। এবার এখানে সোশ্যাল টপে এখানে গিয়ে কি করতে পারেন না, এখানে যে ফেসবুক লিঙ্কগুলো আছে এগুলো আপনি কি করতে এডিট করতে পারেন। এখানে এটা কেটে দিয়ে আপনার লিঙ্ক অ্যাড করতে পারেন। আমি সাপোজ google.com দিয়ে রেখে দিলাম, ঠিক আছে। জাস্ট আমি এই টুইটার এগুলো ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে, এটা ডিলিট করে দিলাম। এইভাবে google.com সেভ করে দিলাম। আর একটা আইটেম কি রাখলাম, আমি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম google.com। তাহলে কী হলো, 3টে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এবার আমি যদি আরেকবার ভিউ ব্লগে ক্লিক করি, তাহলে কী রকম শো করবে দেখে না একটু, দেখো 3টে শো করবে, ঠিক আছে। শোটা করবে ঠিক, দেখাচ্ছি। আমার মনে হয় ওটা অফ করা রয়েছে, দেখি একটু, এটা অফ করা রয়েছে নাকি দেখি না একটু। তো যাই হোক, ওটা কোনো এটা এখানে কি এটা এখানে যদি না শো হয়, ঠিক আছে, তো আপনারা কি করতে পারেন, এখানে আর একটা অপশান আছে কি না, এখানে আর একটা অপশান আছে সোশ্যাল প্লাগইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ। তো এটা আপনি সেভ করে দেবেন, এখানে আবার এডিট করে নিলেন। তো ওটা কী করতে পারবেন, আপনি এখানে ভিউগুলোকে দেখতে পারবেন যে আপনার ওই 4টে অপশান এখানে এসছে কি না, ঠিক আছে। তো দেখুন এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। আর হোয়াটসঅ্যাপ যেহেতু এটা আমি নিজে বসিয়েছি বলে এই হোয়াটসঅ্যাপের লোগোটা আসছে না, সেটা কোনো প্রবলেম নেই, এটা পরে আপ টু ডেট করা হয়, ঠিক আছে, ওটা আমি বলে দিচ্ছি। আর তারপরে জানিয়ে দিচ্ছি যে আর একটা অ্যাডস আছে এখানে, যেমন অল টেক নিউজ, এখানে আমার দেওয়া আছে, নাম দেওয়া আছে।
এবার আপনি চাইলে কি করতে পারেন, এই যে ইমেজটা আছে এই ইমেজটা এই আপলোড এখানে গিয়ে আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে এখানে। তো ঠিক আছে, এখানে চেঞ্জ করতে পারেন হিডার লোগোটা, এখানে অ্যাডস। এবার এখানে মোবাইলে মানে হচ্ছে যে আপনার মোবাইলের লোগো, ঠিক আছে। এই যে এসটা যেটা আমার প্রথমে লাগানো ছিল ওয়েবসাইটে দেখতে পাচ্ছিলেন, এখানেও আপনি দুটোতেই চেঞ্জ করতে হবে। ওই এসটা উপরেই দেখাবে আর এই যে লোগোটা এটা নিচে, আপনি দুটোই চেঞ্জ করতে পারেন আপনার নিজের লোগো, ঠিক আছে। এরপর এখানে আর কিছুই নেই। এখানে লিঙ্ক লিস্টে আছে, আপনার লিঙ্ক লিস্টে আছে, এগুলো কিচ্ছু করার দরকার নেই, এগুলো জাস্ট ওদের সেটিং করাই আছে, এগুলো আর কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। এছাড়া অ্যাডসেন্স, যদি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকে তবেই আপনি অ্যাডসেন্স লাগাতে পারবেন, নচেত আপনি লাগাতে পারবেন না। এখানে আপনি যদি মন করেন যে অন্যান্য অ্যাডস লাগাবো, তো এখানে গিয়ে অ্যাড গ্যাজেটে গিয়ে আপনি HTML বা জাভাস্ক্রিপ্টে ক্লিক করলে আপনি যে কোনো অ্যাডস্ট্রা থেকে অ্যাড নিয়ে এখানে লাগাতে পারবেন। আর আপাতত এখানে সোশ্যাল উইজেট দেখালাম। সাবস্ক্রাইব আস, এখানে এদের একটা ইউটিউব ভিডিও দেওয়া আছে, এখানে যদি আপনি মন করেন তাহলে এদের ইউটিউব বার দিয়ে আপনার ইউটিউব লিঙ্কটা এখানে লাগাতে পারেন, বা লাগাতে যদি না চান জাস্ট এই শো দিস উইজেট এটা এখানে এরকম করে ক্লোজ করে দিলেই হবে। মানে ক্লোজ করে দেওয়ার পদ্ধতিটা হচ্ছে কি, যে আর এটা ওদের ওখানে শো করবে না। এই অ্যাড স্পেসে গিয়ে কি করবেন, অ্যাড স্পেসে গিয়ে আপনি আর একবার আপনার অ্যাডসটাতে যাবেন। অ্যাডসটাতে যাওয়ার পর দেখিয়ে দিচ্ছি আমি যে কোন অ্যাডসটা নিতে হবে। অ্যাডসটাতে যাওয়ার পর এখানে যে 300x250 যে অ্যাডস কোডটা আছে এটা কপি করে ওখানে জাস্ট দিতে হবে। তো আমি আর একবার ব্যাক করে নিচ্ছি, ঠিক আছে। আমার ওখানে আবার লেআউটে চলে যাচ্ছি। তো লেআউটে আসার পর জাস্ট এখানে অ্যাড স্পেস, এখানে এদের এটা ডিলিট করে কি করতে হবে, এখানে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এটা জাস্ট দিয়ে দিলাম, এখানে আমি লিখে দিলাম যে অ্যাডস 1, এখানে যে কোনো একটা কিছু লিখে দিলেই হবে, ঠিক আছে। তো এটা জাস্ট সেভ হয়ে গেল। এবার আমি যদি ব্লগে ক্লিক করি তাহলে ব্লগে সেই অ্যাডসটা শো করবে। অনেক সময় অ্যাডসটা শো করে না, কিন্তু শো করবে, ঠিক আছে। একবার দুবার শো করে না, কিন্তু সব সময় শো করবে। এখানে দেখুন ফাঁকা হয়ে গেছে, অ্যাডস 1 লিখেছিলাম, এখানে অ্যাডস 1 চলে এসছে। তো এইভাবে আপনারা কি করবেন না, মডিফাই করতে পারবেন। এখানে আর কিছুই চেঞ্জ করার দরকার নেই। এখানে সার্চ ব্লগ বলতে আপনি যে এটা যেমন আমি করেছি, ঠিক আছে, কপি লিঙ্ক টেক্সট এইটা। তো এখানে সার্চ করলে কি হবে না, ওই র্যান্ডম পোস্টটা চলে আসবে, দেখছেন এখানে চলে এসছে। মানে কি হচ্ছে না, খুবই সহজ মডিফাই করা। তো যেভাবে দেখালাম ওভাবে মডিফাই করবেন, খুবই সুন্দর লাগবে। এছাড়াও আমরা পরের ভিডিওতে আরও দেখাবো যে ভালো রকম কোনো যদি টেমপ্লেট পাওয়া যায়, যে এই সাইড বারে অ্যাডস, এখানে অ্যাডস, তারপর নিচে অ্যাডস, যদি কোনো লাগানো অপশন থাকে আমরা অবশ্যই দেখাবো। তো আপনারা দেখে নিলেন কিভাবে একটা ওয়েবসাইটকে আপনারা কি করবেন না, খুব ভালোভাবে ডিজাইন করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমরা তার আগে দেখিয়ে দিয়েছি যে এখানে যে লোগোটা সার্ফ দেখাচ্ছে ওটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন হিডার লোগোতে গিয়ে, ঠিক আছে। তো আপনারা এইভাবে নিজে ডিজাইন করার চেষ্টা করবেন। এরপর যদি যে কোনো রকম প্রবলেম বা কোনো রকম যদি প্রবলেম আসে তো ডাইরেক্ট আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো প্রবলেম হয় আমরা আবার নতুন করে কোনো একটা নতুন টেমপ্লেট নিয়ে আসবো আপনাদের সুবিধার্থে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।